হ্যাঁ বন্ধুরা, সিজন ছাড়াও আপনারা সজনে খেতে পারবেন ঠিক আমার মতো। এই যে দেখেন, এগুলো ফ্রিজে ছিল, তো কিভাবে প্রসেস করলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখুন শেষ পর্যন্ত, নইলে মিস করবেন অনেক কিছু। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিতে ভুলবেন না, তাহলে নিত্য নতুন ভিডিও কিন্তু আপনার চ্যানেলে পৌঁছে যাবে। এগুলো আমার গাছের সজিনা, তো অনেক হেলদি। তো সজনাগুলো আমি পেড়ে এভাবে নিয়ে এসেছি এবং ছোট ছোট করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলো আমরা সবাই জানি কীভাবে পরিষ্কার করতে হয়। তারপর হালকা ধুয়ে অল্প একটু জালে ভাপা করে নিয়ে পানিটা ফেলে দিয়ে একেবারে শুকিয়ে নিয়েছি। যে তো ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে এত কিছু আপনাদের দেখালাম না, বলে দিচ্ছি। তো এই যে এবার পানি ঝরিয়ে এটাকে এয়ারটাইট কন্টেনারে করে রেখে দেব। ব্যাস, এতটুকুই কাজ। তারপর সারা বছর যখন ইচ্ছে বের করবেন আর ডাউলের সাথে রান্না করে মজা করে খেয়ে নেবেন। কি ঠিক বলেছি তো? এই যে আমি রেখে দিচ্ছি, সারা বছর খাবো। তো আপনারাও এভাবে সজিনা সারা বছর সংরক্ষণ করতে পারেন। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে বেশি সিদ্ধ করতে যাবেন না, তাহলে কিন্তু সঠিক প্রসেস হবে না। হালকা একটু ভাপা দিয়ে নেবেন, বাস। এভাবে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন। তো সারা বছর সজিনার স্বাদ পেতে অবশ্যই আমার মতো এভাবে আপনারা রেখে দিন। বাজারে যখন অ্যাভেলেবেল পাওয়া যাবে, দাম কম, তখন কিনে রেখে দেবেন।